হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের লেসনে আমরা শিখব যে আপনি কিভাবে কোনো কিছু করার কথা, এই কথাগুলোকে ইংরেজি কিভাবে বলবেন। যেরকম আমার সেখানে যাওয়ার কথা, তার এখানে আসার কথা, তোমার ইংরেজি শেখার কথা, এই যে কোনো কিছু করার কথা, এই ধরনের কথাগুলো আপনি ইংরেজিতে কিভাবে গুছিয়ে বলবেন এবং লিখতে পারবেন, সেই জিনিসটা আজকের লেসনে শিখব। সো লেটস টেক আ লুক। এই যে করার কথা, এইটা আমরা প্রেজেন্টে বলতে গেলে am is আর সাপোজ টু ব্যবহার করব। সাপোজ টু মিন্স করার কথা। আমরা একটু স্ট্রাকচারটাকে দেখে আসি। প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, এরপরে সাবজেক্ট অনুসারে am is আর প্রেজেন্টে ব্যবহার করব, এরপরে সাপোজ টু একসাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। সেম জিনিসটাকে যদি আপনি একটু নেগেটিভ করতে চান তাহলে সাবজেক্ট, এরপরে এইন্ট, তার মানে এম নট, ইজ নট, আর নট। শর্ট ফর্মে যদি আমরা আসি এইন্ট, ইজন্ট, আরন্ট। সেম সাপোজ টু একসাথে থাকতেছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। এরকম ব্যবহার করে কথা বলবো। তাহলে চলেন এক্সাম্পল দেখে আসি। আমার কাজটি করার কথা, আমার কাজটি করার কথা, তার মানে কথা আছে, আমি সাপোজ দিয়েছি। তাহলে এই কথাটাকে আমরা কিভাবে বলবো? I am supposed to, তার মানে আয়ের সাথে am, I am supposed to do the work. I am supposed to do the work. আমার কাজটি করার কথা না, তার মানে এখন নেগেটিভ করছেন। তাহলে জাস্ট am is এর সাথে নট করব, আমরা এভাবে বলতে পারি I am not supposed to do the work. আপনি চাইলে এটাকে একটু শর্ট ফর্ম করবেন, তাহলে যেন আরো ন্যাচারাল মনে হয়। সেক্ষেত্রে আপনি বলতে পারেন I ain't supposed to do the work. I ain't supposed to do the work. নেক্সট এক্সাম্পল দেখেন। তোমার ইংরেজিতে কথা বলার কথা, তোমার ইংরেজিতে কথা বলার কথা, তার মানে তোমার ইংরেজিতে কথা বলার কথা। You are supposed to speak English. You are supposed to speak English. অনেকেই মনে করে যে আমরা এখানে টেক অথবা টেল কেন ব্যবহার করছি না, টেল সে আছে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সাধারণত স্পিক হয়, তাই আমরা এখানে স্পিক ব্যবহার করব। তাহলে ইউ আর সাপোজ টু স্পিক ইংলিশ। তাহলে তোমার ইংরেজিতে কথা বলার কথা না, তোমার ইংরেজিতে কথা বলার কথা না। তাহলে ইউ আরন্ট সাপোজ টু স্পিক ইংলিশ। ইউ আরন্ট সাপোজ টু স্পিক ইংলিশ। চাইলে আমরা ভেঙে ভেঙে বলতে পারি ইউ আর নট সাপোজ টু স্পিক ইংলিশ। নেক্সট এক্সাম্পল দেখেন। আজ বৃষ্টি হওয়ার কথা, তার মানে সম্ভাবনা বোঝাচ্ছে। সো যেহেতু আমরা ওয়েদার রিলেটেড কোনো কথা বললে তার সাবজেক্ট শুরু করি ইট দিয়ে। অনেক সময় আমরা মনে করি যে বৃষ্টির আগে কেন ইট ব্যবহার করছি। ওয়ান থিংস ইউ হ্যাভ টু রিমেম্বার, ওয়েদার রিলেটেড যে কোনো কথা আসলে তার সাবজেক্টই ইট হয়। যেরকম এখন গরম, ইটস হট। এখন ঠান্ডা, ইটস কোল্ড। সো যে ধরনের কথায় আসুক ওয়েদার রিলেটেড সাবজেক্ট ইট হয়। তো রেইন ওয়েদার রিলেটেড কথা, তাই ইট হয়েছে। ইটের সাথে ইজ হয়, ইট ইজ। সো ইটস বলতে পারি সাপোজ টু রেইন টুডে। ইটস সাপোজ টু রেইন টুডে। আজ বৃষ্টি হওয়ার কথা। সেম ভাবে যদি আমরা না করি যে আজ বৃষ্টি হওয়ার কথা না, তাহলে ইট ইজন্ট সাপোজ টু রেইন টুডে। ইট ইজন্ট সাপোজ টু রেইন টুডে। তোমার গাড়ি চালানোর কথা, তোমার গাড়ি চালানোর কথা। তাহলে ইউ এর সাথে আর হয় ইউ আর সাপোজ টু, ইউ আর সরি এখানে সাপোজ টু মিসিং হয়ে গেছে। ইউ আর সাপোজ টু ড্রাইভ কার। ইউ আর সাপোজ টু ড্রাইভ কার। তোমার গাড়ি চালানোর কথা না, তাহলে ইউ আরন্ট সাপোজ টু ড্রাইভ কার। ইউ আরন্ট সাপোজ টু ড্রাইভ কার। তার খাবার রান্না করার কথা, তাহলে তার হির সাথে ইজ, হি ইজ সাপোজ টু কুক ফুড। হি ইজ সাপোজ টু কুক ফুড। আপনি চাইলে এখানে বলতে পারেন হি ইজ সাপোজ টু কুক মিল, নো প্রবলেম। তার খাবার রান্না করার কথা না, তাহলে হি ইজন্ট সাপোজ টু কুক ফুড। হি ইজন্ট সাপোজ টু কুক ফুড। তাদের ফুটবল খেলার কথা, দে আর সাপোজ টু প্লে ফুটবল। দে আর সাপোজ টু প্লে ফুটবল। তাদের ফুটবল খেলার কথা না, তাহলে দে আরন্ট সাপোজ টু প্লে ফুটবল। দে আরন্ট সাপোজ টু প্লে ফুটবল।
সো এই ধরনের কথা এখন আপনি সুন্দর করে বলতে পারবেন। আপনি যদি বলতে চান আমার এখানে আসার কথা, আই এম সাপোজ টু কাম হিয়ার। তার এখানে আসার কথা, তাহলে হি ইজ সাপোজ টু কাম হিয়ার। তোমার এখানে আসার কথা, ইউ আর সাপোজ টু কাম হিয়ার। তাদের এখানে আসার কথা, দে আর সাপোজ টু কাম হিয়ার। আমার ভাইয়ের এখানে আসার কথা, মাই ব্রাদার ইজ সাপোজ টু কাম হিয়ার। সো আমার গেস্ট আসার কথা, তাহলে আপনি বলতে পারেন মাই গেস্ট ইজ সাপোজ টু কাম হিয়ার। মাই গেস্ট যদি একের অধিক হয়, গেস্টেস, তাহলে আর সাপোজ টু কাম হিয়ার, নো প্রবলেম। এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। সেম ভাবে আপনি যদি খুব কমন কথাগুলোকে এইভাবে বলেন যে আমার অপেক্ষা করার কথা, তাহলে আই এম সাপোজ টু ওয়েট। তোমার অপেক্ষা করার কথা, ইউ আর সাপোজ টু ওয়েট। আমার অপেক্ষা করার কথা না, আই এম নট সাপোজ টু ওয়েট। তোমার অপেক্ষা করার কথা না, ইউ আর নট সাপোজ টু ওয়েট। তাদের অপেক্ষা করার কথা, দে আর সাপোজ টু ওয়েট। তাদের অপেক্ষা করার কথা না, দে আর নট সাপোজ টু ওয়েট। আমার বিদেশ যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো অ্যাব্রোড। তোমার বিদেশ যাওয়ার কথা, ইউ আর সাপোজ টু গো অ্যাব্রোড। আমার বিদেশ যাওয়ার কথা না, আই এম নট সাপোজ টু গো অ্যাব্রোড। তোমার বিদেশ যাওয়ার কথা না, ইউ আর নট সাপোজ টু গো অ্যাব্রোড। তার বিদেশ যাওয়ার কথা, হি ইজ সাপোজ টু গো অ্যাব্রোড। তার বিদেশ যাওয়ার কথা না, হি ইজ নট সাপোজ টু গো অ্যাব্রোড। আমার অফিসে যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো টু অফিস। আরিফের অফিসে যাওয়ার কথা, তাহলে আরিফ ইজ সাপোজ টু গো টু অফিস। সেম ভাবে বললাম আমার এটা করার কথা না, আই এম নট সাপোজ টু ডু ইট। আই এম নট সাপোজ টু ডু ইট। তোমার এটা করার কথা না, ইউ আর নট সাপোজ টু ডু ইট। তার এটা করার কথা না, ইজ নট সাপোজ টু ডু ইট। তাদের এটা করার কথা না, দে আর নট সাপোজ টু ডু ইট। সেম ভাবে এই ধরনের কথা আমরা প্রায় ব্যবহার করি। আপনি বললেন যে আমার বই পড়ার কথা, আই এম সাপোজ টু রিড বুক। আমার বই পড়ার কথা না, আই এম নট সাপোজ টু রিড বুক। তার বই পড়ার কথা, হি ইজ সাপোজ টু রিড বুক। তার বই পড়ার কথা না, হি ইজ নট সাপোজ টু রিড বুক। তোমাদের বই পড়ার কথা, ইউ আর সাপোজ টু রিড বুক। তোমাদের বই পড়ার কথা না, ইউ আরন্ট সাপোজ টু রিড বুক। এইভাবে আপনি ছোট ছোট ভার্বস গুলা নিয়ে, অর্থাৎ রেগুলার যে ভার্ব গুলো আছে, আই মিন কমন ভার্ব গুলা নিয়ে আপনি রেগুলার ছোট ছোট বাক্য তৈরি করে এভাবে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে এই ডেইলি ইউজের যে সেন্টেন্স গুলো, এই সেন্টেন্স গুলো আমরা প্রায় ফ্রিকোয়েন্টলি ব্যবহার করি, আপনার আর ভুল হচ্ছে না এবং আপনি খুব ফ্লেক্সিবলি, ফ্লুয়েন্টলি এটা নিয়ে কথা বলতে পারছেন। ইভেন দো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রাইট ইট। সো হোপ ইট উইল বি হেল্পফুল ফর ইউ। আপনি এভাবে প্র্যাকটিস করলে আপনার ইমপ্রুভমেন্ট তাড়াতাড়ি চলে আসবে। সো ভালো লেগে থাকলে ডেফিনেটলি শেয়ার করে দেবেন। ডোন্ট ফরগেট টু শেয়ার ইট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এন্ড সি ইউ নেক্সট ভিডিও।